ফুটবল ইতিহাসে এমন কিছু ম্যাচ থাকে যেগুলো শেষ বাঁশি বাজলেও বিতর্ক শেষ হয় না। 2026 বিশ্বকাপের বেলজিয়াম বনাম সেনেগাল ম্যাচ ঠিক তেমনই একটি লড়াই। ম্যাচের 85তম মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়েছিল সেনেগাল। শেষ ষোলোর টিকিট তখন প্রায় নিশ্চিত, কিন্তু কয়েক মিনিটের ঝড়ে বদলে যায় পুরো ম্যাচের গল্প। এরপর আসে 125তম মিনিটের সেই রহস্যময় পেনাল্টি, যা নিয়ে এখনও চলছে তুমুল আলোচনা। আসলে কি ঘটেছিল তখন, চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ প্রতিবেদনে। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল সেনেগাল। আক্রমণের পর আক্রমণে চাপে ফেলে দেয় বেলজিয়ামকে। 24তম মিনিটে সাদিও মানের অসাধারণ ক্রস থেকে ইসমাইল সারের হেড পোস্টে লেগে ফিরতে বলে দুর্দান্ত ফিনিশিং করে সেনেগালকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে দেন হাবিব দিয়ারা। প্রথমার্ধে বেলজিয়াম আর ম্যাচে ফিরতে পারেনি, বরং দ্বিতীয়ার্ধের 51তম মিনিটে ব্যবধান আরও দ্বিগুণ করেন ইসমাইলা সার। মুসানিয়া খাতের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বেলজিয়ামের রক্ষণভাগকে পরাস্ত করে দুর্দান্ত হাফ ভলিতে জালে বল জড়ান তিনি। স্কোর লাইন তখন 2-0 গোলের ব্যবধান। পুরো স্টেডিয়াম জুড়ে তখন সেনেগালের জয়ের অপেক্ষা। যদিও ম্যাচ শেষে বল দখলে বেলজিয়াম ছিল 53%, যেখানে সেনেগাল ছিল 47%। বেলজিয়াম 21টি শট এবং সেনেগাল 19টি শট নেয়। লক্ষ্যে দুই দলই রাখে 5টি করে শট, কিন্তু পরিসংখ্যানের চেয়ে বড় গল্প লেখা হয় ম্যাচের শেষ দিকে। 85তম মিনিট পার হতেই যেন বদলে যায় সবকিছু। 86তম মিনিটে বদলি খেলোয়াড় থমাস মুনিয়ারের পাস থেকে গোল করে ব্যবধান কমান রোমেলা লুকাকু। আর মাত্র 3 মিনিট পর লিসান্দ্রো ট্রোসার্ডের নিখুঁত ক্রস থেকে উড়ন্ত হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান অধিনায়ক ইউরি তিলেমান্স। মাত্র কয়েক মিনিটেই 2-0 গোলের ব্যবধান থেকে 2-2 গোলের সমতা। নিশ্চিত জয় যেন মুহূর্তেই হাতছাড়া হয়ে যায় সেনেগালের। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বক্সের ভেতরে ইউরি তিলেমান্স পড়ে গেলে পেনাল্টির আবেদন জানায় বেলজিয়াম। এরপরে রেফারি ভিআরের নির্দেশে রিপ্লেতে দেখতে যান। দীর্ঘ সময় ভিডিও দেখার পর তিনি বেলজিয়ামের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন, কিন্তু এখান থেকেই শুরু হয় বিতর্ক। রিপ্লেতে দেখা যায় ডি বক্সের ভেতরে বেলজিয়ামের এক ফুটবলারের পায়ের ওপর সেনেগালের ফুটবলারের পা রয়েছে। তাই প্রশ্ন ওঠে, ফাউলটি আসলে কে করেছিল? এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেনেগালের ফুটবলাররা। প্রায় 7 মিনিট বন্ধ থাকে ম্যাচটি, তবে ফুটবলের নিয়ম অনুযায়ী মাঠে রেফারি ও ভিআরের চূড়ান্ত সিদ্ধান্তই কার্যকর হয়। অবশেষে 124 মিনিট 44 সেকেন্ডে, অর্থাৎ অফিসিয়ালি 125 মিনিটে স্পট কিক নিতে এগিয়ে আসেন ইউরি তিলেমান্স। ঠান্ডা মাথায় গোল করে বেলজিয়ামকে 3-2 গোলের ব্যবধানে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। যে ম্যাচে 85 মিনিট পর্যন্ত জয় সবচেয়ে বড় দাবিদার ছিল সেনেগাল, সেই ম্যাচে শেষ হাসি হাসে বেলজিয়াম। এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।